হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এইচসিডিপি এডুকেশন। তো আজকে আমরা লগারিদম শিখব। ওকে, সো লগারিদমের ক্লাস 9 স্ট্যান্ডার্ডে তোমাদের যে লগারিদমের বইতে যে ওয়েস্ট বেঙ্গল স্কুল বুকসের মধ্যে যে লগারিদম আছে, বা তোমরা যদি অন্য পার্ট থেকেও থেকে থাকো বা অন্য যে কোনো সেকশন থেকে দেখে থাকো, লগারিদম ভুলে গিয়ে থাকো বা লগারিদম সম্বন্ধে শিখতে থাকো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য ডেফিনেটলি হেল্পফুল হতে চলেছে। ওকে, সো এই ভিডিওটা প্রেজেন্ট করছি আমি। আমার নাম সুজয় দাস। ইউ ক্যান ফলো মি অন মাই দিস আইডি, ফেসবুক, টুইটার অ্যান্ড ইনস্টাগ্রাম। আর যদি ভিডিওর কোনো পিডিএফ দরকার থাকে তাহলে ডেফিনেটলি টেলিগ্রামে চলে যেতে পারো। টেলিগ্রামের মধ্যে সকল পিডিএফ দিয়ে দেওয়া থাকবে। ওকে, আর যদি যাবতীয় ডাউট বা কোনো কোয়ারিজ থাকলে তাহলে মেল করতে পারবেন hcdpdu@gmail.com। ওকে, তাহলে শুরু করা যাক আজকে আমাদের ফার্স্ট প্রবলেম দিয়ে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে কোষে দেখি 21, মানে কোষে দেখি 21-এর প্রবলেম। তো এখানে ফার্স্ট প্রবলেম বলে দিয়েছে লগ, আমি নোট করে নিচ্ছি প্রবলেমটা, লগ 1728 টু দ্য বেস 2√3। ওকে, সো অল ইউ হ্যাভ টু ডু ফার্স্ট 1728 কে লসাগু করে নেবে তোমরা। ফার্স্টে কি করে করবে দেখো। আচ্ছা, বাই দ্য ওয়ে, এর আগে কিন্তু একটা কথা আমি বলে দিই, এর আগে কিন্তু একটা ভিডিও আছে যেখানে আমি লগের যে বেসিক কনসেপ্টগুলো আছে, কোন ফর্মুলার উপর ভিত্তি করে হবে, সেই সমস্ত পার্টগুলো আমাদের অলরেডি কভার আপ করা হয়ে গেছে। আই বাটনে তোমরা পেয়ে যাবে, ডেফিনেটলি পেয়ে যাবে, সেইগুলো তোমরা দেখে নিতে পারো। যদি এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওটা দেখে নিলে তোমরা ডেফিনেটলি অনেকটা তোমাদের হেল্প হবে। ওকে, সো এটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি কত হবে? 8 দুগুণে 16, 6 দুগুণে 12, আর এটা হচ্ছে 4, 864। 2 দিয়ে করলে হচ্ছে 432। 2 দিয়ে করলে হচ্ছে কত? 216। 2 দিয়ে করলে 108। 2 দিয়ে করলে 54। 2 দিয়ে করলে 27। 3 দিয়ে করলে 3 9 27। 3 দিয়ে করলে 3 3 9। সো ফার্স্ট তোমরা এই স্টেপগুলো করে নেবে, ডেফিনেটলি করে নিলে তাহলে দেখতে পাচ্ছ এখানে মোট কতগুলো ছয়, দুই হচ্ছে 1 2 3 4 5 6, ছখানা 2, তার মানে 2 টু দি পাওয়ার 6 ইন্টু, তোমরা এটাকে বলতে পারো কত, 3 টু দি পাওয়ার কতগুলো, 3 টু দি পাওয়ার কিউব। ওকে, তিনখানা আছে। সো এইখান থেকে তোমাদের ফার্স্ট অঙ্কটা শুরু হচ্ছে। এটা তোমাদের রাফ ওয়ার্কটা কিন্তু প্যারালালি পাশে চলছে। ওকে, সো এখানে তোমরা দেখো 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার ইয়ে, কিন্তু আমার বেসে আছে কত, 2√3। ওকে, সো তোমরা অ্যাজ ইট ইজ একটা জিনিস তোমাদের আমি বলেছিলাম, তোমরা আগের পার্টি বা আমি লেকচারে যেখানে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম, সেখানে তোমাদের বুঝিয়েছিলাম, যদি আমরা রুট ওভার অফ এক্স লিখি তার মানে হচ্ছে কি, সেটা হচ্ছে রুট ওভার অফ এক্স এর সাথে যদি রুট ওভার অফ এক্স একটা মাল্টিপ্লিকেশন করা যায় তাহলেই পাওয়া যায় এক্স। তা বা ঘুরিয়ে যদি বলা যায়, শুধু 3 ইকুয়ালস টু বলতে পারো কি, √3 ইন্টু √3, বা বলা যেতে পারে শুধু 3 ইকুয়ালস টু √3 হোল স্কোয়ার। ওকে, সো তবে রুট আর স্কোয়ার এমনি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে তুমি এটাকে বলতে পারো, এখানে যদি তোমরা 2 টু দি পাওয়ার 6টা 2 টু দি পাওয়ার 6ই রাখলে, আর এখানে √3 কিউবটাকে 3 এর জায়গায় তোমরা যদি রাখো √3 হোল স্কোয়ার। ওকে, √3 মানে তোমরা বলতে পারো √3 হোল স্কোয়ার, তার সাথে ইন্টু এই যে তিনটা আছে সেই তিনটা এখানে মাল্টিপ্লিকেশন হয়ে গেল। তার মানে তোমরা বলতে পারো 2 টু দি পাওয়ার 6 ইন্টু √3 টু দি পাওয়ার 3 দুগুণে হয়ে যাচ্ছে 6। ওকে, বা এখান থেকে বলতে পারো 2√3 হোল টু দি পাওয়ার 6। সো সিমিলারলি এবার এখানে আমরা জাস্ট সিম্পলি এখানে ভ্যালুটাকে পুট করে দেবো। কিরম ভাবে ভ্যালুটা পুট করবো? লগ 1728-এর জায়গায় আমরা কত লিখবো? 1728 থেকে আমরা পেলাম কি, 2√3 টু দি পাওয়ার 6, 2√3 হোল টু দি পাওয়ার 6, আর বেসে কত হচ্ছে 2√3। সো 6টা আগে থাকলে আগে ডেফিনেটলি চলে আসবে, এখানে আগে চলে আসবে, তাহলে পরে থাকবে 6 ইন্টু লগ 2√3, আর এখানে পড়ে থাকবে টু দ্য বেস 2√3। সো তোমরা অ্যাজ ইট ইজ জানো, তোমাদের একটা ফর্মুলা আমি আগের পার্টেও শিখিয়েছিলাম, তবুও একবার জাস্ট যেহেতু এটা প্রথম থেকে করাচ্ছি, সো এখানে একবার তোমরা দেখে নিতে পারো। যদি আমরা বলে দিতে পারি লগ এম টু দ্য বেস এম থাকে, তার মানে কি হবে, এটা আলটিমেটলি ক্যান্সেলে পড়ে থাকে 1। সো তার মানে এখান থেকে পড়ে থাকছে কত, 6 ইন্টু, এটা পুরো এই পুরো ভ্যালুটার এই পুরোটার ভ্যালু হয়ে যাচ্ছে কত, 1। সো 6 ইন্টু 1, দেয়ারফর এটার অ্যান্সার হচ্ছে কত, 6। সো আমি কিন্তু এই পার্টগুলোকে এখন সব মুছে দিচ্ছি, এই পুরো পার্টটাকে মুছে দিচ্ছি এই কারণের জন্য, কারণ আমাকে এই প্রবলেম নাম্বার 2টা এখানে করতে হবে। বাট তোমাদেরকে আমি বলবো ডেফিনেটলি এই পার্টগুলোকে ডেফিনেটলি স্কিপ করবে না, এগুলো খাতায় নোট করে নেবে, ফুড নোট হিসাবে বা রাফ ওয়ার্কের মধ্যে নোট করে নেবে, বিকজ এই জিনিসগুলো না থাকলে কিন্তু টিচার কেটে দিতে পারে। ওকে, সো লেট মি ক্লিয়ার দ্য স্ক্রিন। সো চলে আসবো নেক্সট প্রবলেমে, বাট লেট মি ক্লিয়ার দ্য স্ক্রিন ফার্স্ট। সো চলে আসা যাক প্রবলেম নাম্বার 2। ওকে, সো প্রবলেম নাম্বার 2তে কি বলছে, লগ, আচ্ছা বাই দ্য ওয়ে কাউন্ট করে নাও ডেসিমেলের পরে কতগুলো আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা জিরো আছে। তাহলে আমি লিখে দিচ্ছি 0.1 2 3 4 5, আর একটা হচ্ছে 6, আর টু দ্য বেস কত হচ্ছে 0.01। সো তোমরা দেখো, তোমাদের যদি 10-এর সাথে 10, আচ্ছা বাই দ্য ওয়ে 10-এর সাথে যদি 10-এর স্কোয়ার করো তাহলে কত পাবে, একটুখানি ফুড নোটে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা ডেফিনেটলি পাবে 10 ইন্টু 10 100। 10 টু দি পাওয়ার যদি 3 করো তাহলে কত পাবে, 1000।
সো ডেফিনেটলি কি হচ্ছে, ডেসিমেলের পরে যত এই যে পাওয়ারে যেটা থাকছে ততগুলো জিরো অ্যাকচুয়ালি বসছে। সো এখানে কতগুলো জিরো আছে, এখানে ডেফিনেটলি জিরো আছে কতগুলো, এখানে জিরো আছে, কাউন্ট করে নাও, 1 2 3 4 5 6, জোড়ায় জোড়ায় কাউন্ট করছি। আর এখানে তাহলে বেসটাকে আমি কত ধরে নিচ্ছি, এটা 100-এর বেস। তার মানে আমরা এটা লিখতেই পারি লগ 0.01, আমি এটাকে 100-এ বেসে করছি, মানে এটা যদি ডেফিনেটলি তোমরা তোলো তাহলে কত আসছে, বেসে করলে 100 চলে আসছে। ওকে, সো আমরা এই 100-এর বেসে এটাকে কনসিডার করছি। ওকে, একটুখানি, হ্যাঁ। সো 0.01 হোল কিউব হয়ে যাচ্ছে, বিকজ কিউব হয়ে যাচ্ছে কারণ তিনটে সেট আছে, 1 2 3, আর এখানে কত হচ্ছে 0.01। সো সিমিলারলি তিনটা আগে চলে আসছে, 3 × log 0.01 টু দ্য বেস 0.01। সো আলটিমেটলি এই ফ্যাক্টরটাও সিমিলারলি কি হয়ে যাচ্ছে, এই ফ্যাক্টরটা আমি ভ্যালু তোমাদের এই সবই বুঝিয়েছিলাম এটার ক্ষেত্রে, আর সেকেন্ড টাইম বোঝাচ্ছি না। সো এক্ষেত্রে কি হচ্ছে, 3 × 1 মানে হচ্ছে 3। ওকে, তো চলে আসা যাক আমাদের নেক্সট পার্ট। নেক্সট পার্টে বলছে log 216 টু দ্য বেস √6। দেখো এখানে আমাদের কিন্তু √6 কে ক্যান্সেল করতে হবে। সো 216 কে আমরা যদি ভাগ করি, 6 দিয়ে ভাগ করব। কেন 6 দিয়ে ভাগ করছি, বিকজ আমাকে √6 ফরম্যাটে আনতে হবে। আমি চাইলে 2 দিয়ে বা 3 দিয়ে করতে পারতাম, কিন্তু যেহেতু বেসে আমার √6 আছে, সো আমাদের ফার্স্ট টার্গেট কি, √6 কে কনসিডার করার জন্য আমাকে 6 দিয়ে ভাগ করতে হবে। 6 দিয়ে করলে 3 6 18, 19 20 21, 6 6 36, আবার 6 দিয়ে করলে কত হয়, 6 6 36। তাহলে 216 মানে আমরা বলতেই পারি 6-এর কিউব। কিন্তু যখনই তোমরা এটাকে নর্মাল থেকে, নর্মাল 6 মানে কি, 6 = √6 × √6, মানে এটাকে তোমরা যদি রুটে নিয়ে যাও, তার মানে বলতে পারা যায় কি, √6 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 6। তার মানে এখান থেকে তোমরা বলতে পারবে কি, শুধু 6 মানে এখানে তোমরা বলে দিতে পারবে √6 এর এটা হোল স্কোয়ার ফরম্যাটে আছে, আর তার সাথে যে কিউবটা ছিল সেই কিউবটা এখানে বসে গেল। তার মানে বলা যেতে পারে কত, √6 হোল টু দি পাওয়ার কত হবে, 3 × 6। ওকে, সো এখান থেকে আমরা বলতে পারি কত, লগ 216 জায়গায় লিখে দিলাম কত, √6 এর হোল টু দি পাওয়ার 6, আর নিচে লিখলাম টু দ্য বেস √6। সো এইবার তোমরা দেখতে পারবে 6টা উপরে ছিল, পাওয়ারে ছিল, পাওয়ার থেকে আগে চলে আসে, তাহলে 6 ইন্টু হচ্ছে লগ √6, আর নিচে কত হচ্ছে √6। সো √6 ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকে 1, 6 × 1 মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে 6। ওকে, সো এইভাবে এগুলো ক্যালকুলেশন করতে হয়। নেক্সট পার্ট চলে আসছি, বলছে লগ লগস, আচ্ছা ও ওয়েট, স্ক্রিনটাকে ক্লিয়ার করে দিই পার্টটা। নেক্সট পার্টে আমাদের বলছে লগ, ওয়েট জাস্ট আ সেকেন্ড। ওকে, নেক্সট পার্টে বলছে লগ 1/64, আর নিচে বলে দিয়েছে টু দ্য বেস 4। সো তোমরা জানো যখনই আমরা যদি আমাদের কোনো কিছু থাকে লগ, আচ্ছা বাই দ্য ওয়ে, লগ না লিখে যদি আমরা লিখি কোনো জিনিসকেই যদি থাকে 1/x², এটাকে যদি আমরা হর থেকে রবে তুলতে চাই তাহলে বলতেই পারি x⁻²। সো জাস্ট হর থেকে উপর উঠে গেলে কি হয়, একটা পাওয়ার মাইনাস চলে আসে। সিমিলারলি এখানে আমরা লিখবো কত, লগ 64টা উপরে চলে এলে হয়ে যাবে -64, আর এখানে কি করে দেবো, এখানে পড়ে থাকবে 4 টু দ্য বেস 4। সো 64কে যদি আমরা লসাগু করি, ডেফিনেটলি আমরা কত দিয়ে লসাগু করবো, 4 দিয়ে লসাগু করবো, বিকজ এখানে আমার বেসে 4 আছে। সো বেসকে কাটতে গেলে আমাকে 4 দিয়ে আনতে হবে। 4 দিয়ে কাটাকাটি করলে 4 16, 4 16 64, 4 দিয়ে কাটাকাটি করলে 4 4 16। তার মানে বলা যেতে পারে 4-এর কিউব। সো এখানে আমরা কিরকম করবো, চালাকিটা করবো, লগ এখানে লিখবো 4 টু দি পাওয়ার -3। ওকে, এখানে পাওয়ারটাকে মাইনাস করে দিলাম, আর এটাকে করে দিলাম টু দ্য বেস 4, যেমন আছে তেমন রেখে দিলাম। সিমিলারলি -3টা আগে চলে এলে -3 ইন্টু পড়ে থাকছে লগ 4 ইন্টু 4। সো এটা আলটিমেটলি ক্যান্সেল হয়ে যায়, তাহলে -3 × 1, তার মানে আসল অ্যান্সার কত, -3। ওকে, সো চলে আসা যাক নেক্সট প্রবলেমে। বলছে টু 2-এর 1। এবার দেখো এই যে প্রবলেমগুলো আছে এগুলো কথায় লিখে দিয়েছে, এই কথায় লেখা অঙ্কগুলোকে আমাদেরকে মানে হাতে লিখে সলভ করতে হবে। এতক্ষণ যেমন আমাদের এখানে লগের যেমন সেটগুলো বলেই দিয়েছিল, লগ 216 টু দ্য বেস √6। সো এইখানে আমাদের বলে দিয়েছে 625-এর লগারিদম 4 হলে এর নিধান কি করতে হবে। নিধান কথাটার মানে হচ্ছে বেস, হোয়াট ইজ দ্য বেস। ওকে, সো সাপোজ লিখে নি লেট নিধান, আমি নিধান বা তোমরা ইংরেজিতে লিখে নিতে পারো বেস। বেস আমি ধরে নিচ্ছি কত, বেস ধরে নাও এক্স। সাপোজ যদি বেস যদি এক্স হয়, তার মানে এখানে বলে দিয়েছে কত, লগ, আমাকে বলে দিয়েছে 625-এর লগারিদম 4। তার মানে 625-এর লগারিদম 4 হলে, তার মানে এটাকে লিখবো আমরা কিরকম ভাবে, লগ 625 টু দ্য বেস 4 ইকুয়ালস টু, সরি টু দ্য বেস এক্স, বিকজ এখানে নিধান বসে, টু দ্য বেস এক্স ইকুয়ালস টু 4। সো এইটা হচ্ছে লেখার কায়দা।
ওকে, সিমিলারলি এটারও যদি আমরা লেট বেস, এটারও বেস যদি 6 হলে এক সেম দিয়েছে, এত এর লগারিদম 6 হলে নিদান কি হবে? সো সেম ক্ষেত্রে এটা 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলছি, বেস যদি ধরে নাও এক্স বা নিধান, এটাকে এটাকে যদি তোমরা বাংলায় নিধান লিখে ধরে নাও, নিধান যদি এক্স হয়, তাহলে এটাও তোমরা কি লিখতে পারবে, লগ 5832, 5832 এর বেস লিখে দিলে এক্স, তাহলে এর ভ্যালু কত বলে দিয়েছে, 6। সো এই দুটো ক্ষেত্রে দুটো অঙ্ককে প্যারালালি আমরা করছি। ওকে, তো এইবার দেখো এই জিনিসটাকে আমরা কিরকম ভাবে ফ্রেম করব। 625 কে আমরা কিরকম ভাবে লিখতে পারি, তার মানে এখান থেকে পরের স্টেপে আমাদের হয়ে যাবে যে x⁴, x⁴ এই বেসটার সাথে এইটা জিনিসটা উপরে চলে আসে, পাওয়ারে চলে আসে। ওকে, সো যে ভ্যালুটা বলে দিয়েছে, লগারিদমটা বলে দিয়েছে, বেসের সাথে লগারিদম পাওয়ারে চলে আসে ইকুয়ালস টু 625। সো সিমিলারলি এদিকেও এই অঙ্কটাও সেরকম ভাবেই করতে পারি, আমরা কি করতে পারি, বেস ইন্টু লগারিদম, বেস টু দি পাওয়ার লগারিদম, বেস টু দি পাওয়ার লগারিদম মানে এইটা ইজ ইকুয়াল টু 5832। ওকে, সো এইবার দেখো আমাকে 4 আনতে বলেছে। সো আমরা 625কে যদি আমরা ভাগ করি, 5 দিয়ে ভাগ করলে কত হবে, 5 × 5, 5 দুগুণে 10, 5 5 25, 5 দিয়ে করলে হচ্ছে 5 25 125, 5 দিয়ে করলে 5 5 25। সো 5⁴, x⁴ ইকুয়ালস টু, এখানে আমরা বলে দিতে পারি 5⁴। সো 4 4 ক্যান্সেল হয়ে গেল, কাটবে না। সো দেয়ারফর সিম্পলি লিখে দেবে এক্স এর ভ্যালু কত বেরোলো, 5 বেরোলো। ওয়্যারাস এইটার যদি আমরা কনসিডার করি, তাহলে এখানে আমরা পাবো কি, x⁴ ইকুয়ালস টু 5832। এটাকে আমরা কত দিয়ে ডিভাইড করবো, এটাকে ডেফিনেটলি আমাদের ডিভাইড করতে হবে 6 দিয়ে। 6 দিয়ে ডিভাইড করলে কত হয় দেখো, 6 দিয়ে যদি আমরা এটাকে ডিভাইড করি, তাহলে ডেফিনেটলি পাবো, আচ্ছা একটু ছোট সংখ্যা দিয়ে ডিভাইড করি, 2 দিয়ে যদি ডিভাইড করি, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 16 দুগুণে 32, 2 1 2, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, আর 8 দুগুণে 16, 2 দিয়ে করলে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আর এখানে পড়ে থাকছে 9 দুগুণে 18। এবার 3 দিয়ে করে দেখি, 3 দিয়ে করলে কত হবে, 3 1 3 দুগুণে 6, 3 3, 3 4 12, 3 3 9। 3 দিয়ে কাটাকাটি করলে আবার 3 8 24, 3 1 3, 3 দিয়ে করলে 27, 3 9 27, 3 দিয়ে করলে 3 3 9। সো এখানে জার্নিটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ 3খানা 2, মানে এখানে আমরা পাচ্ছি কত, 2 ইন্টু, আর 3 কত পাচ্ছি আমরা, কতগুলো আছে দেখো, 1 2 3 4 5 6, 3 6। সো সিমিলারলি আমাকে এখানে পাওয়ারের সাথে মেলাতে হবে, এখানেও 6 আছে, এখানেও 6 আছে, তাহলে এখানে শুধু 3 আছে। সো তোমরা আগের প্রবলেমে আমি তোমাদের কুড়িয়েছিলাম, দেখো 2 এর জায়গায় যদি এখানে তোমরা √2 নিয়ে নাও, তাহলে এটা কত হবে, 3 দুগুণে 6 হয়ে যাবে, ইন্টু 3 6। সিমিলারলি তোমরা এখান থেকে করতে পারবে x⁴ ইজ ইকুয়াল টু কত, আহ, এটাকে করে দাও 3√2, 3টাকে আগে বসিয়ে √2 কে বসিয়ে হোল টু দি পাওয়ার 6, 6 6 ক্যান্সেল হয়ে গেল, দেয়ার ফর এক্স এর ভ্যালু কত বেরোচ্ছে, 3√2। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো। চলে আসা যাক নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেমে বলছে 1 প্লাস লগ এ টু দ্য বেস 10 ইকুয়ালস টু 2 লগ বি টু দ্য বেস 10। সো আমাকে একটা ইকুয়েশন বলে দিয়েছে। ওকে, সো যা বলে দিয়েছে আমরা সিম্পলি আগে নোট করে নিই, 1 প্লাস log a to the base 10 is equal to 2 log b to the base 10। সো নেক্সট স্টেপে আমরা কি করব, এই ওয়ানটাকে আমরা এদিক রেখে দিয়ে এই পার্টটাকে আমরা এই লগ a টু দ্য বেস 10টাকে আমরা ওদিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এটা কত হচ্ছে, 2 log b টু দ্য বেস 10 মাইনাস log a টু দ্য বেস 10। তো এবার দেখো ট্রিক্সটা আমি করছি কিরকম ভাবে, 1 ইজ ইকুয়াল টু, 2টা যখন আগে থাকে এটা পরের স্টেপে গেলে এদিকে কি পাওয়ারে চলে আসে, তাহলে এখান থেকে আমরা বলতেই পারি লগ বি বি স্কোয়ার টু দ্য বেস 10 মাইনাস লগ এ টু দ্য বেস 10। আচ্ছা, কোনো কিছু যদি থাকে সেখানে আমরা লিখতেই পারি, একের জায়গায় আমরা লিখে দিলাম কি, একের ভ্যালু কোনো কিছু সেম থাকলে আমরা লিখতে পারি, আমরা তোমাদের প্রথমেই বলতো একটু মনে করে দেখো বলেছিলাম, লগ এক্স টু দ্য বেস এক্স থাকলেও আমরা কি লিখতে পারি, 1। সো এখানে যখন দুটো ক্ষেত্রে বেস 10 থাকছে, সো তখন আমরা কি ইনস্টেড অফ এক্স আমরা এখানে কি লিখে দেবো, ইনস্টেড অফ এক্স আমরা এখানে লিখে দেবো লগ 10 টু দ্য বেস 10। সো এখানে আমরা এই ইচ্ছা করে এই জন্য 1 এর জায়গায় লিখে দিলাম লগ 10 টু দ্য বেস 10, বিকজ এখানে আমাদের এই প্রত্যেকটার বেস এখানে 10 আছে, এটার বেসও 10 আছে, এটার বেসও 10 আছে। সো এই জন্য আমরা এখানে কি লিখে দিলাম, এখানেও 10 ধরে নিলাম, এখানে যদি 10 ধরি এখানে আমাকে 10 ধরতে হবে, ইজ ইকুয়াল টু কি,
দেখো এখানে তোমাদের একটা ফর্মুলা শিখেছিলাম, লগ এম মাইনাস যদি থাকে লগ এন হোল টু দি পাওয়ার টু দ্য বেস, যদি প্রত্যেকের বেস যদি সেম থাকে তাহলে আমরা বলতে পারি লগ টু দ্য বেস ই এম বাই এন। সো এখানে আমরা বলতে পারি কি, লগ টু দ্য বেস 10 এখানে হচ্ছে পড়ে থাকবে বি স্কোয়ার ডিভাইডেড বাই এ। সো এই দুটো পার্ট ক্যান্সেল হয়ে যাবে, লগ টেন ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে কি, আহ, বা আচ্ছা লেফট রাইট হ্যান্ড সাইডটাকে আমি প্রথমে লিখে নিচ্ছি, বি স্কোয়ার বাই এ ইকুয়ালস টু 10। সো আমাকে এখানে প্রবলেমটাই বলে দিয়েছে এর মান প্রকাশ করতে বলেছে, এ কে বি এর দ্বারা প্রকাশ করতে বলেছে, তার মানে আমাকে এখানে এ এর ভ্যালু বের করতে বলেছে। সো সিমিলারলি এখান থেকে আমরা বলতে পারি 10a ইকুয়ালস টু বি স্কোয়ার, ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে গেল। আর এখান থেকে আমরা বলতে পারি কি তাহলে, এ ইকুয়ালস টু কি, বি স্কোয়ার বাই 10। দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, সো সো এটা হচ্ছে দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। সো চলে আসা যাক নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম হচ্ছে কি, কত নম্বর প্রবলেম, নেক্সট প্রবলেম হচ্ছে প্রবলেম নাম্বার বি। সিমিলারলি এখানে বলেছে কি, এই প্রবলেমটা তোমরা নিজেরা করতে পারবে, বাট আমি বলবো তোমরা ডেফিনেটলি ভিডিওটা পজ করে নিজেরা ট্রাই করো। সো তারপর আমি করিয়ে দিলে তোমরা এখান থেকে বুঝতে পারবে। 3 প্লাস আমি করি, এনিওয়েজ আমি করিয়ে দিচ্ছি বিকজ ভিডিওর লেন্থ বাড়িয়ে লাভ নেই। 3 প্লাস লগ এক্স টু দ্য বেস 10 ইজ ইকুয়াল টু 2 লগ ওয়াই টু দ্য বেস 10। সো সিমিলারলি এক্ষেত্রে কি হবে, তিনটে এদিকেই রাখলাম, রেখে এই ফ্যাক্টরটাকে ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে ওদিকে পাঠালে কত হচ্ছে, 2 লগ ওয়াই টু দ্য বেস 10 মাইনাস লগ এক্স টু দ্য বেস 10। সিমিলারলি এখানে 3, আচ্ছা 3 মানে হচ্ছে 3 ইন্টু 1 আছে, এখানে একটা 1 অ্যাজিউম করে ধরে নিলাম। আর ইজিকল টু এখানে কত ধরে নিচ্ছি, এখানে ইজিকল টু দিয়ে আমরা ধরে নিচ্ছি কত, লগ 2টা উপরে চলে গেলে হবে কত, ওয়াই স্কোয়ার টু দ্য বেস 10, আর এখানে পড়ে থাকবে মাইনাস লগ এক্স টু দ্য বেস 10। ওকে, সো নেক্সট ক্ষেত্রে আমরা কি করছি, এখানে 3 এখান থেকে ক্যান্সেল করার জন্য আমরা করে দিচ্ছি 3 লগ 10 টু দ্য বেস 10। সো 1 এর ভ্যালু আগের সেম প্রবলেমের মতোই সেম প্রসেসেই পেলাম আমরা। ইজ ইকুয়াল টু দিয়ে আমরা কি লিখে দিচ্ছি এখানে, এখানে লিখে দিচ্ছি লগ সেম ফর্মুলা টু দ্য বেস 10, আর উপরে পড়ে থাকছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। সো এই লগটা যখন 3টা যখন ওদিকে চলে আসছে তখন পড়ে থাকছে কত, লগ 10 কিউব টু দ্য বেস 10 ইজ ইকুয়াল টু লগ ওয়াই স্কোয়ার বাই এক্স টু দ্য বেস 10। সো পরের স্টেপে লগ টেন ক্যান্সেল হয়ে যাচ্ছে, যদি এই পরের স্টেপে ক্যান্সেল করে দিই, এটা ক্যান্সেল করে দিই, যদিও কাটার কোনো টেকনিক্যালি নিয়ম নেই, তাহলে পড়ে থাকছে কত, 10 কিউব ইকুয়ালস টু কত পড়ে থাকছে, ওয়াই স্কোয়ার বাই এক্স। আচ্ছা 10 কিউব মানে হচ্ছে 1000, তাহলে এক্স ইন্টু 1000 ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, দেয়ারফোর এক্স ইকুয়ালস টু কত হচ্ছে, ওয়াই স্কোয়ার বাই এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বাই 1000। সো এখানে এক্স কে ওয়াই দ্বারা প্রকাশ করি, এটার মানেই হচ্ছে এটা, দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। ওকে, সো এখানে আমরা পার্ট ওয়ান ভিডিও কমপ্লিট করছি। পার্ট টু ভিডিওতে বাকি আবার পরের অঙ্কগুলো করে দেওয়া হবে। সো থ্যাংকস ফর ওয়াচিং।